1971 সালে যুদ্ধ হয়েছিল, সংখ্যালঘুরা হাতে চুরি পরে ঘরে থাকেনি। আপনাদের সাথে সংখ্যালঘুরা যুদ্ধে নেমেছেন, সংখ্যালঘুর ঘরেও মারা গেছেন বাবা দাদারা, সংখ্যালঘুদেরও ইজ্জতহানি হয়েছে। তাহলে সেই 1971 সালে আমরা যদি যুদ্ধ করতে পারি, আমরা যদি ইজ্জত হারাতে পারি, তার বিনিময়ে যদি আমরা স্বাধীনতা আনতে পারি, তাহলে আজকে কেন আমরা এই দেশে থাকতে পারবো না? আজ প্রথমত হচ্ছে 30% হিন্দু ছিল, সেইখান থেকে কমতে 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 আজকে 7% হিন্দুতে আসছে। আপনারা আসলে কি চান? এই দেশে কি চান যে 0% হয়ে যাবে? 0% চান? আপনারা কি চান? আমরা কোথায় যাব? আমরা কি ওই মিয়ানমার থেকে যেভাবে শরণার্থী নদীতে ভেসে আসছে, আমরা কি ভেসে আসা মানুষ? আমাদের পূর্বপুরুষ এই মাটিতে জন্ম, পূর্বপুরুষ থেকে আমাদের জন্ম, প্রজন্ম বাই প্রজন্ম আমরা এই দেশে। তাহলে আজ কেন সেই লাগাতার ভাবে মন্দির পুড়িয়ে দিচ্ছে, পাহাড়ের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, মা বোনদের ইজ্জত দিচ্ছে? আপনারা তো দেখে থাকবেন, আমি জানি না দেখছেন কিনা, কারণ আপনার তো ওই যে বলে না বাতাবি লেবু নিউজ করেন, ইয়েতে গাছে লিফলেট টানিয়ে দিয়েছে যে 7 দিনের মধ্যে করে তুলে নিয়ে ইসলাম বানাবো। ভাই এইটা দেখার পরেও যদি প্রশাসন স্টেপ না নেয়, 5ই আগস্ট সেই রাত্রে, সেই দিন সেই রাত্রে এই বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতে হিন্দুদের ঘর পোড়ানো হয়েছে, হিন্দুদের মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে। আমরা হচ্ছে কত পার্সেন্ট? 7%। আপনারা হচ্ছেন কত? 93%। আপনারা প্রথমত হচ্ছে বাঘা বাঘা যে নিউজ চ্যানেল, কোন চ্যানেল গিয়ে গিয়ে এইগুলো তদন্ত করেনি, কোন চ্যানেল গিয়ে গিয়ে নিউজ কভার করে নিউজ প্রচার করেননি। মনে হচ্ছে দেশ থেকে এক সরকার চলে গেছে, মনে হচ্ছে দেশ খুব শান্তিতে আছে। মনে প্রত্যেকটা চ্যানেল চোখে মনে হচ্ছে চশমা পরে আছে, কালো চশমা পরে। এই দেশে ওই 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত কি হয়ে যাচ্ছে, আজ প্রায় 1.5 মাস হয়ে গেছে। মানে তারা মনে হচ্ছে কিছু দেখেও না দেখার ভান করে যাচ্ছে, তারা কোনো নিউজ প্রচার করছে না। 5ই আগস্ট থেকে লাগাতার ভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি, এবং আমাদের যে 8 দফা, নিশ্চয়ই আপনারা শুনছেন 8 দফা কি, কারণ অনেকবার বলা হয়েছে। 8 দফা দাবি এমন কোনো কঠিন কিচ্ছু না, এমন কোন মূল্যবান সম্পত্তি বা সম্পদ আমরা চাইনি যে 8 দফা দাবি পূরণ করা অসম্ভব কিছু। মোহাম্মদ ইউনূস উনি কি একজন যে সেই লোক না, আগেও বলেছে যে উনি নোবেল বিজয়ী, উনি আমার আপনার থেকে যথেষ্ট বিজ্ঞ মানুষ। উনি এই 8 দফা দাবি অবশ্যই দেখছেন, উনি জানেন এই 8 দফা দাবি কি। তাহলে আর কত আমরা এইভাবে রাস্তায় ঘাম ঝরাবো? আর কত আমরা রাস্তায় নিয়ে মশাল মিছিল, তারপরে মানে কাজ কর্ম বাদ দিয়ে ঘাম ঝরালে এই 8 দফা দাবি পূরণ করবে? তার কাছে আমি কি বলে প্রেসার দিচ্ছি না যে আমার এই 8 দফা দাবি পূরণ করতে হবে। তার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, এই দেশ সংখ্যাগরিষ্ঠ, এই দেশ সংখ্যালঘিষ্ঠ। দিন শেষে এই দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সবার